সুস্থ থাকতে হলে সবকিছু জানতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমাদের আজকের এই সচেতনতামূলক ভিডিওটিতে আমরা জানব যে আমাদের চারপাশে আমরা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য ব্যবহার করি, বিভিন্ন খাবার খাই, ঔষধ, প্রসাধনী, সবকিছু মিলিয়ে আমরা যা ব্যবহার করি সবকিছুতে আমরা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যা দেখেছি সেগুলো শেয়ার করব এবং আমরা সচেতন থাকার চেষ্টা করব। দর্শক, আমি কর্মসূত্রে বিভিন্ন ফ্যাক্টরিতে যাওয়ার সুযোগ হয়েছে। তা আমরা গিয়ে দেখেছি যে তারা চিপস যে তৈরি করছে, তো চিপস যে তেলে তৈরি করছে সে তেলটা কিন্তু একদম পোড়া তেল, যেটা আর খাদ্য তৈরির মান তাতে নাই। আমরা পরীক্ষা করে দেখেছি। সেই তেলে তারা অনেক নামি দামি প্রতিষ্ঠানকেও আমি দেখেছি যে তারা এরকম তেলে চিপস ভাজছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এবং আরো একটা বিষয়, বিভিন্ন রেস্টুরেন্টেও কিন্তু এই পোড়া তেলে বিভিন্ন ধরনের ভাজা তৈরি হচ্ছে। তো এগুলোও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তো আমরা অবশ্যই আমাদের সুস্থ থাকার জন্য চেষ্টা করব যে এই পোড়া তেলের খাবার না খাওয়ার জন্য, এবং যেখানে আমরা খাবো চেষ্টা করব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি তদারকিতে রাখার। এরপরে আমরা যে হোটেলগুলোতে খাই, হোটেলগুলোতে দেখি যে তারা রান্না করা প্রক্রিয়া সম্পূর্ণ ফুল ফ্রাইড রান্না, তারা কাঁচা মাছ মাংসের সাথে খুবই অপরিচ্ছন্ন ফ্রিজের মধ্যে সংরক্ষণ করছে, একই সাথে একটার সাথে একটা লেগে আছে। মনে করেন দেখি এই খাবারের উপর, রান্না করা খাবারের উপরে কি পড়তেছে, বিভিন্ন কাঁচা যে পানি, মাছের পানি, মাংসের পানি, লাল লাল পানি, এটা কি রক্ত, ব্লাড, এগুলো পড়তেছে তার মধ্যে। ফলে কি হচ্ছে, এগুলো তারা ওইভাবে কিন্তু আবার রান্না করে দিচ্ছে। আর এগুলো কিন্তু কি হচ্ছে, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এই কাঁচা মাছ মাংসের যে ব্যাকটেরিয়া উৎপন্ন হয়, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু খাবারে এসে থাকছে। এবং আরো একটা বিষয়, আমরা যথাসম্ভব ফ্রিজের খাবার গরম করে খাওয়া পরিহার করা আমাদের উচিত। কারণ নিরাপদ খাদ্যে আমি যেটা দেখেছি যে ফ্রিজের খাবারে কি থাকে, বিভিন্ন ধরনের একটা খাবার একটা নির্দিষ্ট সময় পরে সেটা আর গরম করলে তাতে ব্যাকটেরিয়া তৈরি হয়। তো আমরা চেষ্টা করব যে এই ধরনের খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকার। এরপরে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, বেকারি, রেস্টুরেন্ট, অনেক অননুমোদিত ক্ষতিকর রং ব্যবহার করতেছে, যেগুলো খাবার উপযোগী না, ফুড গ্রেড না, সেগুলো ব্যবহার করে তারা খাবার তৈরি করতেছে। এগুলো আমাদের সুস্থ থাকতে হলে এই খাবারগুলো অবশ্যই পরিহার করতে হবে। এবং আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল, যেমন হাইড্রোস, গোলাপ জল, কেওড়া জল, এই ধরনের যে কেমিক্যাল দ্রব্যগুলো খাবার উপযোগী না, খাইলে মানুষের ক্ষতি হতে পারে, বিভিন্ন অর্গান ড্যামেজ হয়ে যাবে। এই ধরনের কেমিক্যাল তারা কিন্তু খাবারে ব্যবহার করতেছে। ফলে কি হচ্ছে, আমরা কিন্তু দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা হাসপাতালে গেলে দেখব যে লাইন, বর্তমানে সব থেকে বেশি দীর্ঘ লাইন পড়ে বাসে, ট্রেনে না, হাসপাতালে আপনি যান, গিয়ে দেখবেন যে এত পরিমাণ লাইন পড়ছে, অবাক হয়ে যাবে মানুষ এত অসুস্থ হচ্ছে। কেন হচ্ছে? আমরা এই খাদ্য আমাদের জন্য খুবই অনুপযোগী খাদ্য আমরা খাচ্ছি। এরপরে আমরা বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করতেছে, বিভিন্ন মিষ্টির দোকানে মেয়াদ উত্তীর্ণ মিষ্টি বিক্রি করতেছে। একটা মিষ্টির কৌটার গায়ে পরপর পাঁচটা স্টিকার লাগানো আমি দেখেছি। এবং আমরা পানির কলগুলোতে, আমরা যে বোতলে বোতলে পানি খাই না, এই পানির ফ্যাক্টরিগুলোতে আমি গিয়ে দেখেছি যে তাদের যে পানি রিফাইন করতেছে, পিউরিফাই করতেছে, এই মেশিনগুলো কিন্তু ভালো না, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এরা ক্ষমতা নাই। তারপরেও সেই অপরিশোধিত পানি কিন্তু আমাদের কাছে 40-50 টাকা করে ড্রাম বিক্রি করে আমাদেরকে খাওয়াচ্ছে। এটা আমাদের সুস্থ থাকতে হলে এই খাবারগুলো
পরিহার করা উচিত। এরপরে আরো একটা বিষয় যেটি জানবো, কসমেটিক। আমরা বিভিন্ন প্রসাধনীর দোকানে দেখি যে বিভিন্ন বিদেশি কসমেটিক বিক্রি হচ্ছে, কিন্তু তার গায়ে আমদানিকারকের কোনো হদিস নাই। এবং আমি এক কথায় বলি, এর 90% কসমেটিক বাংলাদেশের তৈরি, নকল, যা আমাদের জন্য ক্ষতিকর। এর থেকে আমাদের দেশীয় কসমেটিক অনেক ভালো। তো আমরা এই নকল কসমেটিক ব্যবহার থেকে আমরা বিরত থাকব। আমরা সবসময় ভালোটা, আসলটা ব্যবহারের জন্য, এবং আমরা মেয়াদ দেখে নেব। আমরা তাড়াহুড়ো করে কোনো কিছু কিনবো না। আমরা কেনার সময় কি করব? আমরা কেনার সময় প্রোডাক্টটার গায়ে কি লেখা আছে সম্পূর্ণ বিস্তারিত দেখে কিনব। এবং আমাদের অনেক ক্রিম নিষিদ্ধ আছে, কিন্তু আমাদের দোকানগুলোতে প্রকাশ্যে সে সমস্ত ক্রিম বিক্রি হচ্ছে 4K 5K বা শাইন প্লাস নাকি জানো, এরকম অনেক ক্রিম আমরা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন আপনি কোন কোন ক্রিম নিষিদ্ধ আছে। সেই ক্রিমগুলো কিন্তু দেদারসে সব জায়গায় বিক্রি হচ্ছে, কিন্তু দেখার কেউ নাই। তো যাই হোক, আমাদের আশেপাশে আমরা কি খাচ্ছি, কোথায় খাচ্ছি, সেই পরিবেশটা দেখে খাবো, সুস্থ ভালো জিনিস খাবো, এবং সর্বদা চেষ্টা করব সুস্থ থাকার জন্য আমাদের বাসায় তৈরি খাবার খাওয়ার জন্য। তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। এবং আশেপাশে আমরা যদি কোথাও অসামঞ্জস্যপূর্ণ আচরণ দেখি বা খাবার উৎপাদন দেখি, তো আমরা চেষ্টা করব আমাদের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর আছে, সেই দপ্তরে জানাতে অথবা আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে তথ্য দিতে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার যদি সুযোগ থাকে সাবস্ক্রাইব করে রাখলে খুশি হব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের এই সচেতনতামূলক ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।